নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। সকলের বছর ভীষণ ভালো কাটুক, এই শুভ কামনা রইল ইন্দ্রাণীস কিচেনের পক্ষ থেকে। তো আজকে আমি বেগুন আর ডিম দিয়ে একটা চটজলদি রেসিপি শেয়ার করছি। ভীষণই রসালো আর দুর্দান্ত মুখরোচক হবে আজকের রেসিপিটা। তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের, আর আজকে আমি সম্পূর্ণ বেগুনটাকেই কিন্তু রেসিপির মধ্যে ব্যবহার করব। তবে আপনারা নিজেদের প্রয়োজন মতো বেগুন এখানে নিয়ে নেবেন। একটু বেশি করেই আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। তো এবার বেগুনটাকে ঠিক এভাবে একটু পাতলা পাতলা শেপ করে কেটে নিচ্ছি। বেগুনটা খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা পাতলা করেই কিন্তু কাটতে হবে, যাতে তাড়াতাড়ি করে বেগুনটা নরম হয়ে যায়। তো আমি পুরো বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে নিয়ে আমি একটা জল ভরা পাত্রের মধ্যে বেগুনটাকে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনটা আমরা যখন ভাজবো তখন বেগুনে খুব বেশি তেল কিন্তু টানবে না, খুব বেশি তেল অ্যাবজর্ব হবে না। তো সেই কারণে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখছি। 5 মিনিট মতো বেগুনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। বেগুনের গা কিন্তু একদমই শুকনো করে নিয়েছি। এরপরে দেখুন এর মধ্যে আমি নুন অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে একবারেই, বারবার কিন্তু নুনটা দেব না। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে নুন এবং হলুদটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এবং এইভাবে যদি বেগুনটা ভাজার আগে একটু ম্যারিনেট করে নেওয়া যায় নুন হলুদ মাখিয়ে, তাতে করে বেগুনটা ভাজার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায়। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য বেগুনটাকে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ। আজকে আমি সর্ষের তেলেই রান্না করছি, আপনারা যে কোনো তেলেই কিন্তু রান্নাটা করতে পারেন। তো সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এবার এর মধ্যে আমি বেগুনগুলোকে অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলোকে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব, যাতে করে বেগুনটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো বেগুনটা দেখুন 90% মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে বেগুনটাকে তুলে রাখতে হবে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি তার মধ্যে আবারও 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম, আর জিরেটা একটু হালকা করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। জিরেটা বেশ একটু ভাজা হয়ে গিয়েছে তেলের ওপরে। এই সময় এসে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেঙে অ্যাড করে দিচ্ছি। ফোড়নে একটু শুকনো লঙ্কা দিলে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছাড়ে, তো সেই কারণে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। আর দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। একটুখানি বেশি করে আজকে রসুনটা দিচ্ছি, মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণে বাটা রসুন কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর রসুনটা তেলের উপরে নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। রসুনটা যখন একটু হালকা করে কালার পরিবর্তন হয়ে যাবে, তখন এতে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে মোটামুটি একটু বেশি করেই আমি পেঁয়াজটা দিচ্ছি, যেহেতু আজকে আমার রেসিপিটার পরিমাণটা একটু বেশি, বেগুনটা একটু বেশি, সে কারণে জিনিসগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি। তো পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দিলাম বন্ধুরা, আর পেঁয়াজটা দেওয়ার পরে হালকা একটু হাতে ভেজে নেব। তবে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার প্রয়োজন নেই আজকে। মোটামুটি একটুখানি যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বলে মনে হবে, হালকা একটু 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে এতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু হালকা করে নরম হয়ে গিয়েছে বন্ধুরা। তো এই সময় এখানে আমি বেটে রাখা আদা অ্যাড করে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা আমি অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা আমি কুচি নিয়েছি, আর সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমি একটু কুচিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু 1/2 পিস টমেটো, মানে একটা টমেটোর অর্ধেকটা টমেটো কুচানো এখানে অ্যাড করে দিলাম। সমস্ত জিনিসগুলোকে আমি পেঁয়াজের সাথেই মোটামুটি সেদ্ধ মতো করে নেব। সব জিনিসগুলো যাতে নরম হয়ে যায় এবং মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব।
সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, একদমই নামমাত্র একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, একই পরিমাণ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। আর এখানে গুঁড়ো মশলাগুলো কিন্তু একদমই কম পরিমাণে, 1/4 টেবিল স্পুন এর থেকেও কম পরিমাণ বলতে পারেন, মানে নামমাত্র একটুখানি গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা সুন্দর কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো এবং জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আজকের এই রেসিপিটা একটু রসালো রসালোভাবে আমরা বানাবো, আর তার জন্য কিন্তু একটু জল দিয়ে দিয়ে আমরা জিনিসটাকে তৈরি করব। রেসিপিটা যখন রান্না করব তখন বিভিন্ন জায়গায় একটু জল দিতে হবে, যাতে করে আমাদের যে রেসিপিটা তৈরি হবে সেটা খুব সুন্দরভাবে জুসি টাইপের তৈরি হবে। শুকনো শুকনো কিন্তু আজকের রেসিপিটা হবে না। মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততটাই কিন্তু রেসিপিটার টেস্ট ভালো আসবে। একদম পুরো তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমরা কষাতে থাকবো। তো সেই কারণে কিন্তু একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাটাকে কষাতে থাকতে হবে। এদিকে দেখুন একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমে আমি 2টো ডিম এভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিম দুটোকে ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু সামান্য নুন অ্যাড করে দিয়েছি, আর তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এবার দেখুন কড়াইয়ের কাছে চলে এসেছি, আর কড়াইয়ের মধ্যে যে মশলাটা আমরা কষাচ্ছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিটলি কষানো হয়ে গিয়েছে এবং এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এসে মশলাটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে নিয়েছি, আর অন্য পাশে একটু তেল দিয়ে সেখানে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি, ফাটানো ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু ফাটানো আছে খুব ভালোভাবে। তো এই পর্যায়ে এসে একটুখানি অপেক্ষা করে নেব। ডিমটাকে আমরা এখানে একটা খুন্তির সাহায্যে একটুখানি ডিমের যে ঝুড়ি ঝুড়ি ভাব সেটা বানিয়ে নেব। তো একটুখানি অপেক্ষা করতে হবে, ডিমটা যাতে তেলের উপরে একটু হালকা ভাজা হয়ে যায় সেই পর্যন্ত একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। ডিম এবং মশলাটাকে আমরা একই সাথে একটুখানি কন্টিনিউ ভাজতে থাকবো, যাতে করে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, সেই পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে থাকতে হবে। তো 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এর মধ্যে ভেজে রাখা যে বেগুনগুলো সেটাকে অ্যাড করে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি, মোটামুটি 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো এবং জিনিসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম এবং বেগুন ভালোভাবে মিশিয়ে নেব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, ভীষণই স্পাইসি, বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দের একটা রেসিপি। তো এখানে দেখুন এসে আমি একটু সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খুবই ভালো লাগে। তো এখানে মোটামুটি 1/2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি ঘি। এখানে আপনারা ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ঘিয়ের যে দুর্দান্ত একটা ফ্লেভার সেটা কিন্তু রেসিপিটাকে একটা অন্য মাত্রা যোগ করে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আজকের এই রেসিপিটা ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।